সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে অধ্যায় 13 তার কোষে দেখি 13.2টা শুরু করছি। তাহলে চলো একের একের অঙ্কটা আমরা সলভ করতে শুরু করি। দেখো অঙ্কটা কি আছে, আমরা আগে যে নিয়ম শিখেছি মিডিল টার্মের বা মধ্য সহগের সেটাই কিন্তু এখানেও অ্যাপ্লাই হবে। তাহলে দেখো 2 into 2, তাই তো এটাই তো করেছিলাম আমরা, ল্যাজে মোড়ে গুণ, তাহলে এখানে ইন্টু এখানে, তাই তো এই 2 আর এই 2 এর গুণ, এটাই তো নিয়ম। 2 2 4, তাহলে তোমাকে মিলাতে কত হবে 5। তাহলে দেখো 4 কে 4 করে দিলেই তো 5 পেয়ে যাবো আমরা। দেখো 4 প্লাস 1 মানে হচ্ছে 5, আর 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, তাই তো যোগ বিয়োগ করে আমাকে এই 5টা মিলাতে হয় এবং গুণ করে এই 4টা মিলাতে হয়, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে লেখো 2a স্কোয়ার প্লাস 5 এর জায়গাতে 4 প্লাস 1 ইন্টু a প্লাস 2। 2a স্কোয়ার দেখো 4 ইন্টু a মানে 4a প্লাস এ প্লাস এ প্লাস 1 ইন্টু a প্লাস 2। এবার দেখো প্রথম দুটো থেকে 2a কমন আছে, তাহলে এখানে এই এ একটা পড়ে থাকছে, আর এখানে দেখো 2 2 4, ঠিক আছে। আর এখানে দেখো 1 কমন নিচ্ছি আমরা, তাহলে a, আর এখানে দেখো 1 2 2 হবে। তাহলে আমরা শিখেছি যে মিডিল টার্ম ফ্যাক্টরে সবসময় ব্র্যাকেটের যেটা থাকে সেটা কিন্তু সেম হয়। তাহলে দেখো এখানে a প্লাস 2 চলে এসেছে, তাহলে এটা কমন হয়ে যাচ্ছে a প্লাস 2টা, আর যেগুলো পড়ে আছে সেটা আরেকটা ব্র্যাকেটের 2a, আর এখানে প্লাস 1, ঠিক আছে। তাহলে একের একেরটা হচ্ছে এটাই অ্যান্সার। চলো নেক্সট দেখো 2 এর অঙ্কটা কি আছে, 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8, তাহলে 8 3 24, 3 8 কত 24, 24 কে ভাঙো, তোমাকে 14 মিলাতে হবে, তাই তো 2 1 কে 2, 2 2 4। তাহলে দেখো এখানে তো মিলে গেছে, 12 আর 2 আমরা যদি যোগ করি তাহলে 24 পাচ্ছি, তাই না। 12 প্লাস 2 মানে হচ্ছে 24, আর 12 ইন্টু 2 করলেও 24 পাচ্ছি। তাহলে দেখো দুটো কন্ডিশনে আমার এখানে মিলে যাচ্ছে। তাহলে 14 জায়গাতে আমরা কত লিখবো, সরি এটা 14 পড়ে, ঠিক আছে। 12 প্লাস 2 সমান 14। তাহলে এখানে দেখো 3x স্কোয়ার প্লাস 12 প্লাস 2, বাইরে x ছিল দেখো 14 জায়গাতে আমরা এটা লিখলাম প্লাস 8। তাহলে 3x স্কোয়ার প্লাস 12 ইন্টু x প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু x প্লাস 8। তাহলে এখানে দেখো 3x টা কমন, তাহলে এখানে x আর 3 4 এ 12। এখানে দেখো 2টা কমন যাচ্ছে, কারণ 2 কে 2 দিয়ে ভাগ করা যাবে, আবার 8 কেও 2 দিয়ে ভাগ করা যাবে, তাই তো সেটাই তো কমন। যে সংখ্যাটা দ্বারা আমরা দুটো সংখ্যাকেই ভাগ করতে পারছি বা দুটো পদকেই ভাগ করতে পারছি সেটাই হচ্ছে কমন। তাহলে দেখো এখানে x পড়ে থাকছে, আর 2 4 8 হয়, আর আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টরে সবসময় ব্র্যাকেটেরটা সেম থাকে। তাহলে x প্লাস 4টা কমন, আর এখানে 3x প্লাস 2, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। এবং যারা ভিডিওতে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম অঙ্কের ভিডিও পেতে চাইলে, ঠিক আছে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো নেক্সট 3 এর অঙ্কটা আমরা দেখছি কি আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু বইয়ের পেজটা খুলে রাখবে, দেখো 131 পেজে আছে, ঠিক আছে। তাহলে চলো 3 এর অঙ্কটা আমরা 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6 এই অঙ্কটা করবো। দেখো 3 এর অঙ্কটা কি আছে, তাহলে দেখো গুণ করো 2 6 12, তাই তো 2 ইন্টু 6 সমান 12। 12 কে ভেঙে তোমাকে 7 নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে 4 3 12 করে দিলেই হবে। দেখো 4 প্লাস 3 মানে হচ্ছে 7, আবার 4 ইন্টু 3 মানে হচ্ছে 12, ঠিক আছে। যা আমাদের মিডিল টার্মের নিয়ম। যারা প্রথম ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই প্রথম ভিডিওটা দেখবে, ঠিক আছে। প্রথমে কোর্সে দেখি 13.1টা দেখবে, তারপরে এটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাহলে দেখো 7 এর জায়গাতে আমরা কত লিখবো, 4 প্লাস 3, তাহলে ইকুয়াল টু 2m স্কোয়ার প্লাস দেখো 4 ইন্টু m প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু m প্লাস 6।
এবার প্রথম দুটো থেকে দেখো কমন আছে, 2m কমন আছে, তাহলে এখানে m একটা পড়ে থাকছে, আর এখানে 2 দুগুণে 4। আর শেষ দুটো থেকে দেখো 3 কমন আছে, তাহলে 3 কমন m আর 3 দুগুণে 6। তাহলে দেখো ব্র্যাকেট একটা সেম আছে, m+2টা কমন হয়ে গেল, আর যেগুলো পড়ে আছে সেটা আর একটা ব্র্যাকেটে লিখে দাও। তাহলে এখানে 2m আর এখানে +3, সেটা আর একটা ব্র্যাকেটে। তাহলে 3এরটা আমার অ্যান্সার হয়ে গেল এটা। ঠিক আছে, দেখো 6 × 15 মানে 90 পাবো, তাই তো? তাহলে 90 কে ভাঙো। দেখো 10 9 যদি আমরা ভেঙে দিই, 10 9 90, তাহলে 10 - 9 মানে তো 1। দেখো x এর আগে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, x এর আগে কিছু না থাকা মানে 1 কে মিলাতে হবে, আর 10 × 9 মানে তো আমার 90 হবে। তাহলে দেখো আমার যেটা দরকার সেটা চলে এসেছে। তাহলে 6x² মাইনাস, এখানে দেখো x এর আগে কি বললাম 1 আছে, মানে কিছু নেই মানে 1, তাহলে 10 - 9 এখানে লিখো। এই যে দেখো এখানে পেয়েছি আমরা বাইরে x - 15, তাহলে 6x² মাইনাস 10 × x মাইনাসে মাইনাসে প্লাস 9 × x মাইনাস 15। এরপরে প্রথম দুটো থেকে কমন এবং শেষ দুটো থেকে দেখো কমন। ঠিক আছে, এখানে দেখো 6 এবং 10 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। আবার দেখো দুটোর মধ্যে কিন্তু x আছে, তাহলে 2x টা কমন হচ্ছে এখানে, তাহলে 3x হচ্ছে। 2 3 এ 6 আর একটা x পড়ে থাকছে, আর 2 5 এ 10। এবার দেখো শেষ দুটো যেটা আছে, এখানে দেখো 9 আর 15 আছে। 9 এবং 15 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 কমন হচ্ছে। 3 3 9, 3 5 15। তাহলে দেখো ব্র্যাকেটটা সেম চলে এসেছে, তাহলে সেটা কমন। 3x - 5 টা কমন, আর এখানে 2x আর এখানে +3 আছে, সেটা আর একটা ব্র্যাকেটে লিখে দাও। ঠিক আছে, তাহলে 4এরটার অ্যান্সার হলো এটাই। দেখো 1 এর 5 এর অঙ্কটা কি আছে, 9r² প্লাস, দেখো আর এর আগে কিছু নাই মানে আমি কি বলেছি সবসময় 1 আছে, তাই তো? তাহলে দেখো 9 8 72, তাই তো? 9 8 72, তাহলে এখানে 1 মিলাতে হবে তোমাদেরকে। তাহলে দেখো 9 8 72 করে দিলেই তো 1 চলে আসছে। 9 - 8 মানে 1, আর 9 × 8 মানে 72। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9r² 1 এর জায়গায় তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, 9 - 8 বাইরে আর, এখানে দেখো 9r² প্লাস 9 × r প্লাসে মাইনাসে মাইনাস 8 × r মাইনাস 8। এরপর দেখো প্রথম দুটো থেকে আমরা যদি লক্ষ্য করি 9 আর কমন আছে, তাহলে ব্র্যাকেটে আর +1, এখানে দেখো 8 কমন আছে, আর মাইনাসে মাইনাসে +1, তাহলে আর +1 টা দেখো কমন, আর এখানে 9 আর এখানে 8 পড়ে আছে, তাহলে 9r - 8। ঠিক আছে, তাহলে 5 এর অঙ্কটা দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এটাই হলো অ্যান্সার। কারো যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে এখানে দেখো 10 × 6 আছে, তাই তো? 6 × 10 মানে 60। 6 × 10 60 কে ভাঙো, 60 কে ভেঙে নিয়ে আমরা 11 নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 2 3 এ 6, 2 15 30, 5 3 এ 15। তাহলে দেখো 11 আমরা কি করে পাবো, এখানে দেখো 5 3 এ যদি আমরা 15 গুণ করি, দেখো 5 × 3 মানে 15, আর 2 2 4, তাহলে 15 থেকে 4 যদি বাদ দিই তাহলে নিশ্চয়ই 11 হবে। তাহলে 11 জায়গাতে কি লিখতে হবে সেটা পেয়ে গেলাম আমরা, 15 - 4 লিখবো। আর দেখো গুণ করেও 60 মিলছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে, তাহলে 15 4 তো 60ই হয়, তাহলে ঠিকই আছে। ঠিক আছে, তাহলে 11 জায়গাতে করে লেখো, 11 জায়গাতে 15 - 4 mn - 10m² সমান 6m² - 15mn মাইনাসে মাইনাসে প্লাস 4 × mn মানে 4m, ব্র্যাকেটটা ভাঙছি, -10m²। ঠিক আছে, এবারে ফার্স্ট দুটো থেকে দেখো কমন আছে। 6 এবং 15 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, ওই জন্য 3 কমন, আর দেখো দুটোতেই m আছে, তাহলে 3m কমন হচ্ছে। তাহলে এখানে 3 2 6 আর একটা m পড়ে আছে, কারণ 3m আর 2m গুণ করলে আমরা 6m² পাবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে এই লাইনটাকে গুণ করে আগের লাইনটা চেক করবে যে মিলছে কিনা, যদি মিলছে তাহলে ঠিক আছে, আর যদি না মিলছে তাহলে ভুল হচ্ছে। ঠিক আছে, দেখো 3m আর 2m গুণ করলে 6m², আর এখানে 3 5 এ 15, একটা n থাকছে, দেখো 3m আর 5m কে দেখো গুণ করলে আমরা 5 3 এ 15 mn পাবো। ঠিক আছে, এভাবে তোমরা চেক করে নিতে পারো, যাদের ডাউট আছে। আর যাদের ডাউট নেই তাদের কোনো প্রবলেম নেই। তাহলে এখানে দেখো এখানে 4 আর 10 আছে, 4 আর 10 কে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে 2 কমন,
আর দেখো দুটোতে এন আছে, তাহলে এন একটা কমন নিয়ে নাও। 2 কততে 4, 2 দুগুণে 4, একটা এম পড়ে আছে, এম লিখে দাও। এখানে 2 5 10, আর দেখো এখানে এন স্কোয়ার ছিল, একটা এন নিয়ে নিয়েছি, তাহলে এন। এটা হচ্ছে, তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরটা সেম, যেটা আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম, 2m মাইনাস 5n টা কমন, আর যেটা পড়ে আছে 3m এখানে, আর প্লাস 2n। তাহলে 6 এর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এটা। দেখো 7 এর অঙ্কটা কি আছে, 1 এর 7। এখানে 7 7 তে 49 গুণ করো, তাহলে 49 কে ভেঙে নিয়ে আমরা 48 কি করে পাবো, দেখো 7 7 তে 49, 7 1 কে 7, তাহলে আমরা 48 আমাকে আনতে হবে, তাই না? 48 আনতে হবে। তো 48 কি করে পাবো, দেখো 7 7 তে 49, দুটো 7 এর গুণ করলে 49, আর এই একটাকে যদি তোমরা মাইনাস করে দাও তাহলে তো 48 পেয়ে যাচ্ছি আমরা। 48ই আমাদের দরকার ছিল, ঠিক আছে। আর দেখো 49 ইন্টু 1 যদি করি তাহলে 49 আসছে, যেটা আমার এটা, তাহলে ঠিকই আছে। তাহলে 48 এর জায়গাতে আমরা এবার বসিয়ে দাও, 7x স্কোয়ার প্লাস 49 মাইনাস 1 বাইরে xy মাইনাস 7y স্কোয়ার, 7x স্কোয়ার প্লাস 49 দেখো xy প্লাস এ মাইনাস 1 xy মাইনাস 7y স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেটটা তুলে দিলাম। দেখো 49 এর সাথে একবার xy গুণ হচ্ছে, তাহলে 49 xy, আবার 1 এর সাথে একবার xy গুণ হলো 1 xy। এবার প্রথম দুটো থেকে দেখো কমন 7 কমন হচ্ছে, কারণ 7 এবং 49 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। আর দেখো দুটোর মধ্যে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x কমন নিয়ে নাও। তাহলে এখানে একটা x পড়ে থাকছে, আর এখানে 7 7 তে 49 একটা y পড়ে থাকছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা শুধুমাত্র 1 y কমন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 7 আর একটা ওয়াই পড়ে থাকছে, ঠিক আছে। ক্লাস 8 পড়ছে মানে কমন তো কমন নেওয়া সবাই জানো, ঠিক আছে। তাহলে এবারে দেখো ব্র্যাকেটটা যেটা আছে সেখানে কমন নিয়ে নাও, এক্স প্লাস 7y, এটা কমন দেখো এই ব্র্যাকেটের মধ্যেও আছে, এই ব্র্যাকেটের মধ্যেও আছে, এবং যেগুলো পড়ে আছে এখানে দেখো একটা 7x পড়ে আছে, এখানে মাইনাস ওয়াই পড়ে আছে। তাহলে আমার এটা আরেকটা ব্র্যাকেটে লিখে দাও, তাহলে 7এরটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেখো অঙ্কটা আছে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। তো এক্স এর আগে তো কিছু নেই, তাহলে 1 লিখে দিচ্ছি আমি একটা, তোমাদের বোঝার সুবিধার্থে, মানে ওই লাইনটাই লিখলাম, এক্স এর আগে একটা 1 লিখে দিয়েছি, কিছু না থাকা মানে তো 1। এবার দেখো 12 6 72 কে ভাঙো, 1 নিয়ে আসতে হবে তোমাদেরকে। তাহলে দেখো 9 8 যদি 72 করি তাহলে তো হয়ে যাচ্ছে 9 মাইনাস 8 সমান 1, আবার 9 ইন্টু 8 সমান 72, ঠিক আছে। তাহলে 1 এর জায়গাতে আমরা ওটা লিখে দিচ্ছি 9 মাইনাস 8, সমান 12 প্লাস 9 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6x স্কোয়ার। এখানে দেখো 3 কমন, 3 4 12, 3 3 9, ঠিক আছে। আমি কি বললাম, তোমাদের ডাউট থাকলে এটা গুণ করে আগের লাইনটা মিলাবে। দেখো 3 4 12, আর 3 ইন্টু 3x মানে 9x হয়। এবার দেখো শেষ দুটো থেকে আমরা কি কমন দেখতে পাচ্ছি, 8 এবং 6 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 কমন, আর দেখো দুটোতে একটা x কমন আছে, তাহলে x কমন, তাহলে 2 4 8 মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 2 3 6 আর একটা x পড়ে থাকবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কমন। আর দেখো এটা 3 মাইনাস 2x টা আরেকটা ব্র্যাকেটে লিখে দাও, ঠিক আছে। তাহলে এটাই হলো আমার 8 এর অ্যান্সার। দেখো 9 এর অঙ্কটা কি আছে, 6 প্লাস 5a মাইনাস 6a স্কোয়ার। তাহলে 6 6 36 কে ভাঙো, 3 1 কে 3, 3 2 6, 3 4 12, 2 2 4, ঠিক আছে। 36 কে ভেঙে দিলাম, 5 নিয়ে আসতে হবে তোমাদেরকে, দেখো 5 আনতে হবে। তাহলে 3 3 কে যদি আমরা গুণ করি 9, আর 2 2 যদি গুণ করি 4, তাহলে বিয়োগ করে দিলে দেখো 5 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। 3 3 কে 9 আর 2 2 4, 9 থেকে 4 বাদ দিলে তো 5ই হয়, এটাই আমার দরকার ছিল। আর 9 ইন্টু 4 মানে তো 36 অবভিয়াসলি হবেই, এটা 36, ঠিক আছে। তাহলে এবার করে দাও আগের মতো, 5 এর জায়গাতে 9 মাইনাস 4, বাইরেটাতে মাইনাস 6 স্কোয়ার, এখানে 6 প্লাস দেখো 9 ইন্টু এ প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এ
মাইনাস 6 স্কোয়ার। প্রথম দুটো থেকে দেখো কমন আছে 3, কারণ 6 এবং 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দুগুণে 6, 3 ত্রিকে 9। এখানে দেখো 4 আর 6 আছে, তাহলে 4 আর 6 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কমন। আর দুটোতেই দেখো এ কমন আছে, তাহলে এই কমন নিয়ে নাও। তাহলে এখানে 2 দুগুণে 4, কারণ দেখো 2 আর 2 গুণ করলে তোমরা 4 এ পাবে, তাই তো। আর মাইনাসে 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 মাইনাস কি হবে, এটা প্লাস হবে। আর দেখো 2 3 এ 6, আর একটা এ পড়ে থাকছে, কারণ 2 এ আর 3 এ যদি গুণ করি, দেখো 2 এ আর 3 এ যদি গুণ করি 2 3 এ 6 স্কোয়ারই পাবো। দেখো 6 স্কোয়ারই ছিল, ঠিক আছে। এভাবে তোমরা চেক করে নিতে পারো, যাদের ডাউট মনে হবে যে ডাউট, তাদের এই লাইনটার সাথে সাথে গুণ করে আগের লাইনটা মিলাবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের ভুল হবে না। তাহলে ব্র্যাকেটে যেটা আছে সেটা কমন নিয়ে নাও, 2 + 3 এটা কমন। আর যেগুলো ব্র্যাকেটের বাইরে বাইরে আছে সেগুলোকে আর একটা ব্র্যাকেট লিখো, এখানে 3 আছে, এখানে -2 এ আছে, ঠিক আছে। তাহলে 1 এর 9 এর আনসারটা আমরা পেয়ে গেলাম এটা। দেখো 10 এর অঙ্কটা কি আছে, 6x² - 13x + 6, ঠিক আছে। তাহলে এখানেও দেখো 6 6 36 কে ভাঙতে হবে তোমাদের, তাই তো। 6 6 36, 6 × 6 মানে 36 হয়। তাহলে এখানে দেখো 9 4 36 যদি আমরা করে দিই তাহলে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, কারণ 13 তোমাকে মিলাতে হবে, তাহলে 9 + 4 করলেই তো 13 হয়, ঠিক আছে। 9 + 4 মানে 13, আবার 9 × 4 মানে 36। তাহলে এবার করে দাও, আর কিছু না। তাহলে 6x² - 9 + 4 × x + 6, ঠিক আছে। এবারে ভেঙে দাও এটাকে, 6x² মাইনাস দেখো 9 × x, তাহলে 9x প্লাসে মাইনাসে মাইনাস 4 × x + 6। এবারে দেখো এই দুটো থেকে কি কমন আছে, 3x কমন আছে, তাহলে 3 দুগুণে 6, 3 ত্রিকে 9। এখানে দেখো 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে নাও, 2 দুগুণে 4, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 3 এ 6, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরটা দেখো সেম চলে এসেছে, সেটা কমন। 2x - 3টা কমন, আর যেগুলো ব্র্যাকেটের বাইরে বাইরে আছে সেগুলোকে আরেকটা ব্র্যাকেটে লিখে দাও। এখানে 3x পড়ে আছে, এখানে -2 আছে, ঠিক আছে। তাহলে 10 এর অঙ্কটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দেখে নাও। দেখো 11 অঙ্কটা কি আছে, তাহলে 99 আর 99 যদি আমরা গুণ করি তাহলে দেখো 9801 আসছে, ঠিক আছে। 9801, এটাকে ভেঙে নিয়ে আমাকে 202 নিয়ে আসতে হবে, ঠিক আছে। 202, তাহলে 9801 এটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, সরি এখানে 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, আচ্ছা 3 6 18 হবে, 3 7 21। আবার দেখো 3 1 = 3, 3 8 = 24, 3 9 = 27, 3 ত্রিকে 9, 3 6 18, 3 ত্রিকে 9। আবার দেখো 3 1 = 3, 3 দুগুণে 6, 3 1 = 3। এবার 11 11 তে 121, ঠিক আছে। তাহলে দেখো 202 তোমরা কিভাবে পাবে, দেখো আমরা যদি লক্ষ্য করি 11 আর 11 যদি গুণ করি, দেখো 121 পাবে। আর 4টা 3 এর গুণ কত পাবে, 3 ত্রিকে 9, 9 3 27, 27 3 81। তাহলে 121 আর 81 কে যোগ করে দেখো, 1 আর 1 2, 9 আর 2 10, সরি এখানে 1 আর 1 2, 8 আর 2 10, তাহলে 202 দেখো চলে এসেছে, ঠিক আছে। তাহলে কি কি পেলাম আমরা, দেখো 11 11 121 আর 4টা 3 এর গুণ 81, তাহলে এখানে সেটা লিখে দেবো, 99² - 121 + 81 বাইরে ab প্লাস 99b², ঠিক আছে। এরপর এটাকে যদি আমরা ভেঙে দিই দেখো তাহলে কি হচ্ছে, 9² - 121 ab, দেখো মাইনাসে প্লাসে মাইনাস 81 ab হবে, প্লাস 99b²। এবারে প্রথম দুটো থেকে কমন নাও, শেষ দুটো থেকে কমন নাও। দেখো প্রথম দুটো থেকে 11 কমন যাবে, কারণ 99 কে 11 দিয়ে ভাগ করা যায়, 121 কে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে 11 এ কমন, তাহলে 11 9 99, 11 11 121, ঠিক আছে। এখানে দেখো 81 আর 99 আছে, তাহলে 81 আর 99 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি,
তাহলে 9 আর দেখো দুটোতে বি আছে, তাহলে 9b কমন, তাহলে 9 9 81 এ প্লাসে মাইনাসে মাইনাস, 9 11 তে 99 বি। তাহলে ব্র্যাকেটের ভিতরটা দেখতে পাচ্ছ সেম আছে, সেটা কমন হয়ে যাচ্ছে। 9a মাইনাস 11b, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেটা আর একটা ব্র্যাকেটে লিখো 11a মাইনাস 9b। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। দেখো 12 অঙ্কটা কি আছে, 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24। ঠিক আছে, তাহলে 24 দুগুণে দেখো আমরা 48 পাবো, 2 ইন্টু 24 মানে হচ্ছে 48। তাহলে 48 কে ভাঙো, 2 দুগুণে 4, 2 4 8, 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 6 12, 2 3 6। তাহলে 13 কি করে পাবে দেখো, তোমাকে 13 মিলাতে হবে তাই না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো 4টা 2 এর গুণ করলে আমরা 16 পাচ্ছি, আর একটা 3 পড়ে আছে, 16 মাইনাস 3 মানে তো 13। ঠিক আছে, দেখো তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 3টা ছিল, তাহলে মাইনাস 3 করে দিলেই তো 13 হয়ে যাচ্ছে, আর 16 ইন্টু 3 মানে তো 48। ঠিক আছে, তাহলে দেখো ঠিকই আছে। তাহলে 13 জায়গাতে আমরা ওটা লিখছি 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13 জায়গাতে দেখো 16 মাইনাস 3 a কিউব মাইনাস 24। তাহলে 2a টু দি পাওয়ার 6 এর ভাঙো এটাকে, 16 ইন্টু a কিউব হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 3a কিউব মাইনাস 24। তাহলে দেখো 2a কিউব যদি কমন নিই, তাহলে এখানে a কিউব আর 2 8 16, এখানে দেখো 3 যদি কমন নিই, তাহলে a কিউব আর 3 8 24। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস 8টা দেখো কমন হয়ে যাচ্ছে, আর যেটা পড়ে আছে ব্র্যাকেটের বাইরে সেটা আরেকটা ব্র্যাকেটে লিখে দাও, 2a কিউব আর এখানে প্লাস 3। এবার দেখো প্রথমটাকে আমরা a কিউব মাইনাস b কিউবে ভাঙতে পারছি, এটাকে আমরা a কিউব আর 8টাকে 2 এর কিউব লিখতে পারছি এখানে, 2a কিউব প্লাস 3। আর দেখো a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র কি জানি, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র জানি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো যদি ভেঙে দিই এটাকে, তাহলে কত হচ্ছে a মাইনাস 2, আর এখানে দেখো a স্কোয়ার প্লাস a ইন্টু 2 প্লাস 2a স্কোয়ার। ঠিক আছে, দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা তো ভাঙা যাবে না, তাহলে এটা যা আছে থাক। তাহলে অ্যান্সারটা দেখো আমরা কত পাচ্ছি, a মাইনাস 2 আর a স্কোয়ার দেখো 2 ইন্টু a, এখানে 2 দুগুণে 4, আর এখানে যেটা আছে সেটাই। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। তাহলে 12 অঙ্কটার অ্যান্সার আমরা পেলাম। দেখো 13 অঙ্কটা কি আছে, 8a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। 45 ইন্টু 8 গুণ করো, 45 ইন্টু 8 গুণ করো, 8 5 40, 4 8 4 32, আর 4 36। তাহলে 360 কে তোমাদেরকে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3 1 3, 3 দুগুণে 6, 3 4 12, 2 দুগুণে 4, 2 10 20, 2 5 10। ঠিক আছে, তাহলে তোমাদেরকে 2 নিয়ে আসতে হবে। তাহলে দেখো গুণ করে কত কত আসছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 5 15, হচ্ছে না। এবার দেখো এখানে আমরা যদি দেখি, দেখো এই তিনটার যদি গুণ করি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। ঠিক আছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। আর দেখো বাকি যে সংখ্যাগুলো আছে, মানে এই তিনটা সংখ্যা, 3 ত্রিক কেন হয়, 9 দুগুণে 18। ঠিক আছে, তো 20 থেকে 18 বাদ দিলেই তো 2 চলে আসে, 20 থেকে 18 বাদ দিলেই কিন্তু আমার 2 আসে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর এখানে 3 ত্রিক কেন হয়, 9 দুগুণে 18। 20 থেকে 18 বাদ দিলে 2, আমাকে 2ই তো মিলাতে হবে এখানে। আর 20 ইন্টু 18 গুণ করে দেখো 360 আসছে কিনা, তাহলে এটা গুণ করলে দেখো 360ই আসছে, তাহলে ঠিকই আছে। তাহলে 2 এর জায়গাতে আমরা লিখে দেবো 8
a টু দি পাওয়ার 4 প্লাস, দেখো 2 এর জায়গাতে কি লিখছি 20 মাইনাস 18, বাইরে a স্কয়ার মাইনাস 45। এবার এটাকে ভাঙো, 8 a টু দি পাওয়ার 4 প্লাস 20 স্কয়ার প্লাস এ মাইনাস 18 স্কয়ার মাইনাস 45। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটটা আমরা ভেঙে দিলাম। এবারে কমন নেব। দেখো প্রথম দুটো থেকে কত কমন আছে, দেখো 8 এবং 20 কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4, আর এখানে দেখো a টু দি পাওয়ার 4 আছে, এখানে a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার কমন হবে। তাহলে এখানে a স্কয়ার আর 4 5 সরি 4 দুগুণে 8 হবে, এটা 2 স্কয়ার হবে, আর 4 5 20 হবে। দেখো গুণ করে আমরা যদি দেখি 4 স্কয়ার আর 2 স্কয়ার মানে তো 8 a টু দি পাওয়ার 4, আবার 4 স্কয়ার ইনটু 5 মানে 20 স্কয়ার। এবার দেখো এই 18 এবং 45 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 9 কমন নিয়ে নাও। 9 দুগুণে 18, স্কয়ারটা ছিল মাইনাসে মাইনাসে প্লাস, 9 5 45। ঠিক আছে, কমন নিলাম আমরা। এরপর দেখো ব্র্যাকেটের ভিতরে একটা সেম আছে, 2 স্কয়ার প্লাস 5, আর এখানে দেখো 4 স্কয়ার, ব্র্যাকেটের বাইরে যেটা পড়েছিল এখানে মাইনাস 9 পড়ে আছে, তাহলে সেটা লিখে দিলাম। 2 স্কয়ার প্লাস 5, আর এটা দেখো 2a তার স্কয়ার, আর এটা হচ্ছে 3 তার স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো সূত্রে চলে আসছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মে আছে। দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আছে। আমরা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা সেই ফরম্যাটে ভাঙবো, 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার 13 অঙ্কটার অ্যান্সার। দেখো একের 14 অঙ্ক, দেখো একের 14 অঙ্কটা যেটা আছে এটা আমরা কোষে দেখি 13.1, এরকম অঙ্ক আমরা অনেক করেছি। ঠিক আছে, এখানে কি করব দেখো, ঠিক আছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে, ভিভিআই লিখে রাখবে তোমরা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিলে এটা কি হবে এক্স, আর প্লাসে মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কোষে দেখি 13.1 আমরা এরকম অঙ্ক করেছিলাম। এই ব্র্যাকেটের ভিতরটা যদি সেম থাকে তাহলে সেটা আমরা কি করেছিলাম, কিছু একটা ধরে নিয়েছিলাম, তাই তো? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মনে করো এ ধরছি। ঠিক আছে, ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ, তাহলে এখানে বসিয়ে দাও। এখান থেকে যদি আমরা বসাই তাহলে দেখো 6 স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। ঠিক আছে, আর এর আগে কিছু নেই মানে 1 আছে, তাই তো? 6 স্কোয়ার, দেখো এর আগে কিছু না থাকা মানে 1, বারবার বলছি। তাহলে এখানে 1 মিলাতে হবে তোমাদেরকে, 15 6 90। তাহলে 90 কে যদি ভাঙি, দেখো 10 9 90 করলেই তো হয়ে যাচ্ছে, কারণ 10 মাইনাস 9 মানে 1, আর 10 ইন্টু 9 মানে হচ্ছে 90। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6 স্কোয়ার আর 1 এর জায়গাতে আমরা লিখতে পারছি 10 মাইনাস 9 ইন্টু a মাইনাস 15। তাহলে এবারে এটাকে ভেঙে দাও, 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু a মাইনাস মাইনাস প্লাস 9 ইন্টু a মাইনাস 15। প্রথম দুটো থেকে দেখো 2a কমন যাচ্ছে, 2 3 6a আর 2 5 10। শেষ দুটো থেকে দেখো 3 কমন আছে, 3 3 9, 3 5 15। তাহলে সমান আমার কি থাকছে, 3a মাইনাস 5টা কমন, আর বাকিগুলো যেটা পড়ে আছে 2a প্লাস 3। ঠিক আছে, এরপরে দেখো এখানে মানটা বসিয়ে দিচ্ছি, কারণ আমার অঙ্কটা তো এক্স ওয়াই আকারে ছিল, কিন্তু আমরা তো অ্যান্সারটা এ তে রাখতে পারি না, তাই না? তাহলে এখানে এ এর মানটা বসিয়ে দেবো আমরা। দেখো এক্স মাইনাস ওয়াই সমান এ ধরা ছিল, তাহলে এই যে এর মানটা মানে এক্স মাইনাস ওয়াই এখানে বসিয়ে দেবো আমরা, 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5। দেখো এর জায়গাতে আমরা এক্স মাইনাস ওয়াই বসিয়েছি, এখানেও একইরকম ভাবে ইন্টু 2 ইন্টু, দেখো এখানেও এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই বসাবো, এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাই এটাকে ভেঙে দাও, 3x মাইনাস 3y মাইনাস 5, আর এখানে দেখো
2x মাইনাস 2y প্লাস 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 14 অঙ্কটা। দেখো 15 অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি করব, ওই আগের মতোই হবে 3a প্লাস b তার হোল স্কয়ার। আর দেখো এই যে পরের দুটো থেকে আমরা দুইটা কমন নিচ্ছি, ঠিক আছে, 2a আর 2b টা থেকে আমরা 2টা কমন নিচ্ছি। তাহলে 2 কমন যদি নিই তাহলে a আর মাইনাসে মাইনাসে দেখো প্লাস b, কারণ 2 ইন্টু a মানে 2a, প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু b মানে 2b। আরটা যেমন আছে থাক। এরপরে দেখো আমরা আগেরটা যেমন করলাম যে ব্র্যাকেটের ভিতরে যদি সেম থাকে তাহলে সেটাকে কিছু একটা ধরে নেব। তাহলে a প্লাস b সমান কিছু একটা ধরি a প্লাস b সমান x। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও ln। তাহলে এখানে দেখো কি পাবো, 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। ঠিক আছে, যেখানে a প্লাস b ছিল সেখানে দেখো x বসিয়ে দিয়েছি। এবার দেখো 8 3 24, লেজে মুড়ে গুণ 3 8 24। তাহলে 2 তোমাকে মিলাতে হবে, দেখো 2 মিলাতে হবে। তাহলে এখানে 2 1 2, 2 2 4, 2 6 12, 2 3 6। তাহলে দেখো এখানে আমরা কি করে পাবো, 2 কি করে পাবো, দেখো 3 দুগুণে যদি আমরা 6 করি আর 2 দুগুণে যদি 4 করি, দেখো 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, আর 6 ইন্টু 4 মানে হচ্ছে 24। ঠিক আছে, তাহলে আমরা দেখো পেয়ে গেছি যে আমাকে 2 এর জায়গাতে আমরা কি লিখবো, 6 মাইনাস 4 লিখবো। তাহলে এখানে লিখো 3x স্কয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু x মাইনাস 8। এবারে ব্র্যাকেটটা ভাঙো, 3x স্কয়ার মাইনাস 6 ইন্টু x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 8। ঠিক আছে, ভেঙে দিলাম। এরপরে কমন নাও, তাহলে 3x টা কমন, x মাইনাস 2, এখানে দেখো 4 কমন, তাহলে x আর 4 দুগুণে 8। তাহলে x প্লাস সরি ব্র্যাকেটেরটা দেখো সেম আছে, মানে x মাইনাস 2 টা কমন, আর যেগুলো ব্র্যাকেটের বাইরে বাইরে আছে এখানে দেখো 3x পড়ে আছে, এখানে প্লাস 4 পড়ে আছে। ঠিক আছে, এরপরে x এর জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা a b আকারে চলে আসবে। ঠিক আছে, তাহলে x এর জায়গাতে আমরা কি বসাবো, a প্লাস b। x এর জায়গাতে দেখো a প্লাস b আমরা বসিয়ে দিয়েছি। এখানে দেখো 3 ইন্টু a প্লাস b প্লাস 4। তাহলে 3x ছিল ওই জন্য দেখো 3 ইন্টু x এর জায়গাতে a প্লাস b টা আমরা বসিয়ে দিলাম। এরপর এটাকে গুণ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে, a প্লাস b মাইনাস 2, আর এখানে দেখো 3a প্লাস 3 ইন্টু b প্লাস 4। এটাই হলো অ্যান্সার, কারণ আর তো কিছু করা যাবে না এটা। দেখো আজকে লাস্ট অঙ্ক, একের লাস্ট অঙ্কটা আমরা করছি আজকে। যারা ভিডিওতে প্রথম তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো দেখার জন্য। তাহলে চলো একের লাস্ট যে অঙ্কটা আছে সেটা আমরা করি। এখানে 6 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যা সূত্র সেটা লিখে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা সূত্রটা আমরা লিখে দিয়েছি। এরপর দেখো a প্লাস b টা এখানেও আছে, আবার এখানেও a প্লাস b টা আছে, এখানে দেখো a মাইনাস b টা আছে, আবার এখানেও a মাইনাস b টা আছে। তাহলে এটাকে আমরা ধরে নেব, যে ধরি a প্লাস b সমান x ধরছি, ঠিক আছে, এবং a মাইনাস b সমান y ধরছি। ঠিক আছে, এই ব্র্যাকেটের ভিতরটাকে x ধরলাম, এটাকে y ধরছি। তাহলে এখানে বসিয়ে দাও, দেখো কি আসছে। এখানে যদি আমরা বসাই তাহলে 6x স্কয়ার প্লাস দেখো 5xy মাইনাস 6y স্কয়ার। তাহলে যেখানে a প্লাস b ছিল সেখানে দেখো x বসিয়েছি, আর যেখানে a মাইনাস b ছিল সেখানে দেখো y বসিয়েছি। ঠিক আছে, এবারে মিডল টার্ম ফ্যাক্টর করো। দেখো 6 6 36, তাই তো 6 6 36, 36 কে দেখো 5 নিয়ে আসতে হবে তোমাদেরকে, তো 9 4 36 করে দিলেই 5 চলে আসবে। 9 মাইনাস 4 মানে তো 5, আর 9 ইন্টু 4 মানে 36। ঠিক আছে, তাহলে এখানে লিখো 6x স্কয়ার প্লাস
9 - 4 বাইরে xy 6xy, তাহলে 6x² প্লাস 9 ইন্টু xy ঠিক আছে, ব্র্যাকেটটা ভেঙে দিলাম। এবারে প্রথম দুটো থেকে দেখো 3x কমন আছে, তাহলে 3 দুগুণে 6, এখানে 3 3 9 y পড়ে থাকছে। এখানে দেখো 4 আর 6 আছে, মানে 2 কমন যাবে, আর দুটোতেই দেখো y কমন আছে, তাহলে y কমন, তাহলে 2 দুগুণে 4 মাইনাস মাইনাস প্লাস 2 3 6 একটা y পড়ে থাকছে। ঠিক আছে, কমন নেওয়া হলো। প্রথম দুটো থেকে 3x কমন, শেষ দুটো থেকে দেখো 2y কমন, তাহলে ব্র্যাকেটের ভিতরটা সেম সেম আছে, দেখো 2x প্লাস 3y, আর এখানে দেখো 3x পড়ে আছে, আর এখানে মাইনাস 2y পড়ে আছে। ঠিক আছে, এরপরে x আর y এর মানগুলো বসিয়ে দাও যেগুলো ধরা আছে, কারণ অঙ্কটা তো আমার এবির আকারে ছিল, তাহলে এখানে বসাচ্ছি। দেখো 2 ইন্টু x এর জায়গাতে কত বসাবো, a প্লাস b, প্লাস 3 ইন্টু দেখো y এর জায়গাতে a মাইনাস b, এখানে একই রকম ভাবে 3 ইন্টু x এর জায়গাতে a প্লাস b, আবার 2 ইন্টু y এর জায়গাতে দেখো a মাইনাস b। ঠিক আছে, মানটা আমরা বসিয়ে দিয়েছি। এরপর এটাকে ভেঙে দাও, তাহলে ভাঙলে কত আসছে দেখো 2a প্লাস 2b, 2a ইন্টু 2b, দেখো 2a ইন্টু 2, এই সরি 2 ইন্টু a মানে 2a, প্লাস 2 ইন্টু b মানে 2a, প্লাস 3 ইন্টু a মানে 3a, প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু b মানে 3b। এখানে দেখো 3 ইন্টু a মানে 3a, 3 ইন্টু b মানে 3b, এখানে মাইনাস 2 ইন্টু a মানে মাইনাস 2a, মাইনাস মাইনাস প্লাস 2b। এরপরে যোগ বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে যদি যোগ বিয়োগ করি, 2a আর 3a যোগ করলে 5a, আর 3b থেকে 2b বাদ দিলে মাইনাস b। এখানে দেখো 3a থেকে 2a বাদ দিলে a, আর 3b প্লাস 2b মানে 5b। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, যোগ বিয়োগ করা হলো। চলো নেক্সট পার্টে আমরা পরের অঙ্কগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে চলো নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো।